তাদেরকে কিন্তু এখানে তারা আটকে রাখতে পারছে না। দর্শক, এখানে কিন্তু ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তারা কিন্তু বাধা বেরিয়ে কিন্তু তারা অতিক্রম করার চেষ্টা করছে। জলকামান প্রস্তুত করেছে, যেহেতু তাদেরকে আটকে রাখা যাচ্ছে না তাদের আইনশৃঙ্খলা বাহিনী। হাজার হাজার এই মাদ্রাসা শিক্ষকদের জন্য তারা কতটুকু প্রস্তুত, তাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সর্বোচ্চ গেলে 5 শতাধিকের মতো হবে বা তার থেকেও কম, কিন্তু মাদ্রাসা শিক্ষক তারা কিন্তু অসংখ্য। এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে আদেশ এসেছে এখন জলকামান নিক্ষেপ করার জন্য, যেহেতু তারা কোনো দাবি মানছে না, তারা তাদের কথা শুনছে না। তাদেরকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থানের কথা বলেছিল, কিন্তু তারা এসেই আইনশৃঙ্খলা বাহিনী এবং এরা কিন্তু জলকামান মেরে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দেখা যাক, তারা যেহেতু হাজার হাজার মাদ্রাসা শিক্ষক এখানে ছিল, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই জলকামান তাদের উপর নিক্ষেপ করে এবং তারা কিন্তু আরো অগ্রসরী হয়ে তারা এগোচ্ছে এবং তারা কিন্তু স্লোগানে এগোনোর চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনবরত জলকামান মেরেই যাচ্ছে, কিন্তু তারা পিছুপা নেওয়ার নামই নিচ্ছে না এবং এখানে কিন্তু একটি উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু শত বাধা পেরিয়ে কিন্তু বারবার এগোনোর চেষ্টা করছে। শিক্ষকরা কিন্তু কয়েকজন এই পাশ দিয়েও কিন্তু এগোনোর চেষ্টা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চতুর্দিক দিয়ে কিন্তু প্রস্তুতি নিয়েছে আগে থেকে এবং তারা তাদেরকে এখানে আটকে রাখার চেষ্টা হচ্ছে। তারা স্লোগানে তারা এগোনোর চেষ্টা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে পিছুপা করার চেষ্টা করছে, কিন্তু তারা অনবরত এগিয়েই যাচ্ছে, যেহেতু তাদের এই শিক্ষকদের কর্মসূচিতে হাজার হাজার লোকজন অংশগ্রহণ করেছে। তাদের এই শাহবাগে যে মুক্তমঞ্চ রয়েছে, সেই মুক্তমঞ্চ এই শাহবাগ থানার সামনে কিন্তু এই তাদের যে যমুনার উদ্দেশ্যে যে পদযাত্রা, সেখানে কিন্তু বাধা দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং একজন নারী কিন্তু এই জলকামানের সামনে এসে পড়ে এবং তিনি আবু সাইদের মতো 2 হাত উঁচু করে কিন্তু তিনি দেখানোর চেষ্টা করে যে মারলে আমার দিকে মারো, এবং জলকামান কিন্তু অনবরত মেরেই যাচ্ছে। এবং আবু সাইদের মতো একজন কিন্তু নারী এখানে দাঁড়িয়ে এবং তার দেখা দিয়ে কিন্তু আরো কয়েকজন এখানে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের উপর চড়াও হচ্ছে, যেহেতু তারা কথা শুনছে না, বাধা মানছে না। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অনবরত জলকামান মারছে এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জলকামান যা দিয়ে কিন্তু তাদেরকে অনবরত জলকামানের মাধ্যমে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী এবার কিন্তু চড়া হয়ে তাদের দিকে আরো অগ্রসর হচ্ছে এবং জলকামানও কিন্তু এগোচ্ছে এবং তারা কিন্তু পিছপা যেহেতু হচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়া হচ্ছে এবং শিক্ষক পাইলা 40 বছর পর্যন্ত শিক্ষা মানে আমরা শিক্ষা পাঠদান করি, তবে কেন আমাদেরকে যে দেশে যে জাতি যত বেশি উন্নত, সে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, তবে শিক্ষকদের রাস্তার পথে আগুন বেড়ে পিটিয়ে শিক্ষকদেরকে লাঞ্ছনাকারে গরম পানি দিয়ে উঠে দেওয়া হয়, তবে সেই জাতির উন্নতি কোনোদিনও হইতে পারে না, কোনোদিনও না। আমার 50,000 শিক্ষক, 10,000 মাদ্রাসাকে যতক্ষণ পর্যন্ত ডাক্তার ইউনূস স্যার উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ জাতীয়করণের ঘোষণা না দিবেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক কেন রাজপথে অপমানিত, জবাব আমি নিয়ে যাব, আর নয় জবাব আমি নিয়ে যাব। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, যেহেতু তারা জলকামানও তা পিছপা হাঁটেনি, তারা কিন্তু এখন রাগান্বিত হয়ে